আমরা এখন এসে পৌঁছালাম নন্দন পাহাড়। এই নন্দন পাহাড়ের ভিউ। এই জাস্ট গাড়িটা রাখলাম, এইখান থেকে সামনের দিক দিয়ে অনেকে ওঠে। আমরা ঠিক পাহাড়টা ঘুরতে ঘুরতে পিছনের দিকে এলাম, এসে দেখছি এই উপরে ওঠার সিঁড়ি মতো করা রয়েছে। এইখানে একটা লেক করেছে, যেরকম পুরুলিয়ায় যারা গেছে। এই যে দেখুন সামনে এই যে মানে পাথরগুলোকে কাটা হয়েছে, মানে আগে হয়তো ঝিল মতো ছিল। আর ওই দিকটাতে দেখছি ওই ট্রেন লাইন আছে, সামনে পাথর মতো কেটেছে, ওই কাটা দিয়ে এইখানে আরও এটা ডিপ করা হয়েছে, বাড়ানো হয়েছে, বাড়িয়ে দিয়ে ওই দেখুন অনেকে বোটিং করছে। আমরা বোটিং করব না। এই নন্দন পাহাড়ে দেবঘর নগর নিগম। ওই উঠছি আমরা উপরে পাহাড়টা। হেভি উঁচু না হলেও তবে বাস অনেকটাই উঁচু আছে, অনেকটাই উঁচু। দোলনা আছে দেখেছো? এই সিঁড়ি দিয়ে করেছে তো, আপনারা চলে আসলেন, ও করেছে না। লক করাবার ট্রেনে না দেখলাম, কালকে যেমন আমি লক করছিলাম, তারপরে ট্রেনে দেখলাম খুলে যাচ্ছে। না পাসগুলো আছে না উপরে টিপে দেবে। এই একটু করে করে উঠছি, ভালো লাগবে। সিঁড়ি পথ করা আছে। এই ধাপে ধাপে আমরা এগিয়ে উঠলাম। নন্দন পাহাড়টা একটা জিনিস খুব ভালো বাচ্চাদের জন্য, যারা আসবেন এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন। অটোওয়ালাকে যদি বা নিজেরা গাড়ি নিয়ে আসেন, অনেকে এই স্পটটা বাদ দিয়ে দেয় যে খুব হয়তো ভিড় হয় না বা সেরকম পপুলার না, কিন্তু এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে সবার খুব ভালো লাগবে। দেখুন বাচ্চারা দোল খাচ্ছে, প্রচুর দোলনা করা আছে, মিউজিয়াম করা আছে। দেখতে এই দেখুন কত সুন্দর পরিবেশ, পার্ক মতো করা আছে। আর এর উপর থেকে পুরো ঝাড়খণ্ড শহরটা, মানে এই দিকের যে শহরটা দেওঘর ডিস্ট্রিক্টটা পুরোপুরি আপনি দেখতে পাবেন। এইখানে আবার একটা ভূতের এইসব বাচ্চারা খেলছে। এটা হচ্ছে ভূতঘর। এই ভূতঘরে আপনি নিয়ে আসতে ঘোরাতে পারেন, মাত্র 2 টাকা টিকিট ভূতঘরে। আর এইখানে কিছু এগুলো মেলাতে তো নর্মালি আপনারা লোকাল জায়গায় চলেন, তাও এখানে বাচ্চারা আসলে ওদের ভালো লাগবে। অনেকটা বড় জায়গা এটা, একদম পাহাড়ের বলতে গেলে উপরে, একদম উপরে উপরে। আর দেখুন এই দিকে চারিদিকে তাকালে এইরকম রাউন্ড করে, মানে পুরোটা একটা রাউন্ড। আমি পুরোটা একটু করে করে ঘোরানো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই দেখুন নিচে সব ঘর বাড়ি। আমরা ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আমরা এলাম, এই দিক দিয়ে পুরো ওই জায়গাটা। এখানে আরেকটা আছে মছলি ঘর, এটা রানিং নেই কারণ এখানে কোনো লোকজন বা কোনো গার্ড সিকিউরিটি কিছু নেই। এইটা পুরো ওই মাঝখানের জায়গাটা, পুরো মাঝখানের জায়গাটা। বাচ্চারা আসছে, আর আজকে হচ্ছে 26 জানুয়ারি।
তো খুব বাচ্চারা, ও আচ্ছা আমরা পিছন দিক ধরেছি, মেন ওই দিকে আছে, ওখানে গেট আছে। ওকে, ওই দিকে সোজা দেখাচ্ছে গেট, এইখান থেকে গার্ডেন আছে, খুব ভালো জায়গা। এটা এদিকে অনেকে আনতে চায় না, কিন্তু দেওঘর থেকে মাত্র ওই ধরুন 4 কিলোমিটার। আর আমরা নবলেখা মন্দির হয়ে এসেছি, তাই ওখান থেকে 7 কিলোমিটার দেখাচ্ছিল, কিন্তু দেওঘর থেকে এটা মাত্র। এখানে মন্দিরও আছে, মন্দিরটা আমি উঠবো উপরে, কি মন্দির জানি না। আচ্ছা, ওই দিকটাই গেট মেন, যেটা যারা ওই দিক দিয়ে আসছে। আমরা পিছনে এসে গাড়িটা দাঁড় করিয়েছি। আচ্ছা, এই হচ্ছে জায়গাটা। এটা একদম মিডিল পয়েন্ট, মানে পাহাড়ের পুরো মিডিল পয়েন্টটা হচ্ছে এটা একদম। এটা রাক্ষসের মতো করা আছে, মূর্তি আছে, এখানেও দোলনা আছে। এখানে আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটু রেস্ট নেওয়া, বসার জায়গাও আছে, ছায়া আছে। ন্যাচারালি পাহাড়ের উপর প্রচুর রোদ থাকে, এখন তাও ঠান্ডা। সকালে এত পুরো এখানে ঝাড়খণ্ডে 6 ডিগ্রি চলে এসেছিল, 7 ডিগ্রি। আমাদের ঘরের মধ্যে দেখাচ্ছিল 7, সকালবেলা তারপর 8 হলো, এখন 12 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। কিন্তু রোদ আছে, প্রচুর রোদ আছে। এই চারপাশটা, ওই দিকটাতে মন্দিরটাতেও যাব। এই বাচ্চারা যেরকম এই অ্যাক্টিভিটিগুলো করছে, এই জায়গাগুলো রয়েছে, দেখো সব এনজয় করছে। এখানে খাওয়া দাওয়ার জায়গা পাবেন, জল, টিফিন যদি। আর এই পাহাড়ের এই দিক থেকে, যেদিক থেকে আমরা উঠলাম, সেই দিক থেকে উপর থেকে এটার ভিউজ। মন্দিরটা কোন দিক দিয়ে উঠছে ওরা? ও আচ্ছা, এই দিক দিয়ে মন্দিরে যাচ্ছে। এখানে আছে পিনে কা পানি। আচ্ছা, খাওয়ার জলেরও অপশান দিয়ে রেখেছে বাইরে, পিনে কা পানি। আচ্ছা, মন্দিরটা ওই দিক দিয়ে যারা উঠছে ওদিক থেকে আসছে। ওদিকে শৌচালয় আছে, মহিলা পুরুষ। দেখবেন ভিডিওটা পুরো, সবাই কাটবেন না, তাহলে আমি পুরোটা তো এডিট করি না, যা ন্যাচারাল পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই দেখাই। সবাই দেখবেন, অনুরোধ রইল, ভালো লাগবে। আর আপনারা আসলে কোনোদিন দেওঘর ঘুরতে এই জায়গাগুলো দর্শন করে যাবেন। দেওঘরের যে মেন যদি আপনারা ট্রেনে আসেন তাহলে জার্সিডি নামবেন, জার্সিডি নেবে, ওখান থেকে আপনি প্রথমে এসে দেওঘরে পুজো দিয়ে ওখানে থাকতে পারেন। বা অনুকূল ঠাকুরের যে আশ্রম আছে, ওখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি থেকে শুরু করে ওনার যিনি 4th জেনারেশন যিনি এখন বসেন, উনি ওখানে বসেন, সবার সুবিধা শোনেন। যেটা আমরা কালকে সন্ধ্যাবেলা ওখানে গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নেই, করতে পারিনি। ওটা দেখবেন, দেখার পরে আপনারা দেওঘর হয়ে গেল, অনুকূল ঠাকুর। সকালবেলা আপনারা বেরিয়ে পড়বেন নবলেখা মন্দির, তারপরে নন্দন পাহাড়, তারপর চলে যাবেন তপবন, তারপরে ত্রিকুট পর্বত, আর পরপর যেগুলো রয়েছে, তারপর বাসুকিনাথ টেম্পল। এইগুলো ঝাড়খণ্ডের হচ্ছে মনমোহন জায়গা। থ্যাংক ইউ, ভিডিও বড় হয়ে যাচ্ছে।